ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ আজকে একটা আনন্দের দিন। আর দেখো রাস্তায় সবাই লোক দাঁড়িয়ে রয়েছে। আজকে আমি বাড়িতে নেই, বাড়ির থেকে মানিককে আনতে গেছিলো শ্বশুর বাড়ি। তো দেখো গাড়িটা সাজিয়ে নিয়ে মানিককে আনতে গেছিলো। তো বাড়িতে চলে এসছে, গেছিলো অনেকক্ষণই। তো সেই অনুযায়ী আজকে বাড়িতে আনন্দের দিন। এই আনন্দের দিনে আমি আজকে বাড়িতে নেই, তার কারণ আমি রয়েছি আসামে ডিউটিতে। আর টাইম হয়ে গেছিলো, মানির 3 মাস হয়ে গেছে। তো সেই হিসাবে 3 মাসের আগেই আনতে হয়। তাই মা গেছিলো, জামাইবাবু গেছিলো, আর জেঠতো দাদা গেছিলো আনতে। তার সাথে সাথে শ্বশুরমশাই শাশুড়ি সেও এসছে মানিকের সাথে। মা বলেছিল আসতে, তাই ওনারা দুজনেও চলে এসছে। এই যে দেখো ঘুমিয়ে পড়েছে রাস্তার সামনে। রূপা বলছে এখন আমি একটু গাড়ির সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলবো, পরে আর ফটো তুলতে পারবো না, মানিক ঘুমাচ্ছে। সেই কথা অনুযায়ী ফটো তুলছে সবাই আর জিনিসপত্র নামাচ্ছে। তো দেখো রূপা এখন ওইদিকে দাঁড়িয়ে কথা বলছে, এখন সবাই দেখছে। আর অনেকটা দেখার কারণও আজকে সবাই বৃন্দাবন যাচ্ছে পাড়ার থেকে মানিক আনাতে। খুশি অনেকে মানিককে দেখে বৃন্দাবন যাচ্ছে, আর খুশি হওয়ার কারণও রয়েছে। তার কারণ, সেই কারণগুলো আমি পরে খুলে বলবো। এই যে আমাদের বাড়ির সামনে গোপাল মন্দিরে নমস্কার করলো। আর দাদাকে দেখাচ্ছি, গোপাল অ্যাকচুয়ালি দাদাই হয়, সেই অনুযায়ী গোপাল দাদা। ওকেও দেখিয়ে নিল, বললো দাদা ভাই একটু গল্প করো। এই যে সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে। মা চলে গেল, এটা রিনিতা গেছিল, এটা শ্বশুরমশাই, আমার বোন রয়েছে পাশের বাড়ির থেকে আছে। সবাই রাস্তায় লোক দেখো কত খুশি। খুশি হওয়ার কারণ তোমাদের বলবো, এটা হলো জেঠতো দাদার মেয়ে, মানে আমারও মেয়েই হয়। তোমরা তো জানোই দাদার মেয়ে মানে নিজের মেয়ে, নিজের জেঠতো দাদা। আর রিনিতা আসছে, আর এখন রূপা আসছে। এটা আমার পাশের বাড়ির জেঠি। এই যে এই পাশে দেখতেই পেরেছিলে যেখানে দেখা যাচ্ছিল ঘরটা, ওই বাড়ির জেঠিমা। এটা হলো ঠাকমা। আর এই যে বাড়িতে ছোটবাবু এন্ট্রি নিচ্ছে। আর এগুলো সব পাশের বাড়ির বাচ্চা। এই ছোটবাবু এন্ট্রি নিয়ে নিয়েছে বাড়িতে। এখন ওর দাদু বলছে ওট ওট, অত ঘুমালে হবে না। দেখো সব হাসতে হাসতে আসছে, কত খুশি। এই যে একটা খুশি আনন্দের দিনে আমি এখানে রয়েছি আর ওরা বাড়িতে আনন্দ করছে, এইটাই অনেক বড়। আর আমি ফোনে রয়েছি, ভিডিও কলে দেখতেই পাচ্ছ। এই আনন্দটা সবাই করুক, আমি এখান থেকে আনন্দ করি, এইটাই অনেক বড় কথা। দেখো, আর ওর ঘুম পুরো না হলেও উঠতে চায় না, জোর করে উঠালেও কান্না করে। তো দেখো জোর করে তুলছে ওর দাদু, সবাই আছে দেখানোর জন্য। দেখানোর জন্য এখন দেখাতে তো হবেই, ঘুমাচ্ছে তবুও সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে এই যে রূপা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। মা এখন তার নাতিকে আশীর্বাদ করবে, ওর জন্য রূপা দাঁড়িয়ে রয়েছে। আর দেখো সবাই কত আনন্দিত। মা বলছে সবাই মিষ্টি নিয়ে যাবে, কিন্তু বিনা মিষ্টিতে কেউ যাবে না, মিষ্টি খেয়ে যাবে, নিয়ে যাবে। এখন মানিককে আশীর্বাদ করবে মা। দেখো তোমরা কি দিয়ে মানিককে আশীর্বাদ করে। আর ওই যে সব দেখো এবাড়ি ওবাড়ি সবাই উঁকি মেরে দেখছে। উঁকি মারার কারণ রয়েছে, তোমাদের সবাইকে বলবো পরে, এখনও সেই সময়টা আসেনি, আমি বলবো। আর দেখো উঠোন থেকে শুরু করেছে ফুল দিয়ে সাজানো একদম ঘর অবধি, মা আশীর্বাদ করছে। এই যে ছোট বাবুর আশীর্বাদ চলছে। আমার সোনা এখন ঘুমে কাতর। ও যখন ওই বাড়িতে ছিল তখন ঘুমিয়েছিল না, গাড়িতে যখন উঠলো
তখনও চেঁচাচ্ছিল, গাড়িতে গরম ছিল। যখনই কাচটা খুলে দেওয়া হয়েছিল তখন ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুমন্ত অবস্থায় এখনও রয়েছে। আর এই যে দেখো, মা একটা সোনার বিড বানিয়েছিল, সেই বিড দিয়ে আশীর্বাদ করছে। হ্যাঁ, এবার পরাবে হাতে। তোমরা দেখো, আর সবাই দেখছে, তারাও খুশি হয়েছে। খুশি হওয়ার কারণটা কেন আমি তোমাদের সব খুলে বলবো পরে। বিটটা পুড়িয়ে দিচ্ছে আর আমি বলছি ভালো করে ফটো তুলবি যাতে ফটো বের করা যায়, তার কারণ মোবাইল দিয়েও এখন এত সুন্দর ফটো হয়, ক্যামেরার থেকেও ভালো। এবার মাকে বলছি এবার ধরে আশীর্বাদ করো গায়ে হাত দিয়ে, তারপরে মাথায় হাত দিয়ে। হ্যাঁ, এই যে বুকে হাত দিয়েছে, বুকে তো না, হাতে হাত দিয়েছে, এই দিয়ে আশীর্বাদ করছে মা। এখন সবাই কত খুশি দেখো, সবাই খুশি হওয়ারও কারণ রয়েছে। সে কারণটা আমি তোমাদের তো নিশ্চয়ই বলবো, অনেক অনেক সময় লাগবে সেই বলার। এক একটা ভিডিওতে এক এক দিন এক এক রকমভাবে বুঝিয়ে বলবো। সবাই চলেও যাচ্ছে রাস্তা থেকে। দেখো, ফটো তোলা হয়ে গেল, ভিডিও হয়ে গেল, আমি ফোনে রয়েছি, ফোনে হাসছি। হ্যাঁ, আর এত এত খুশি সবাই, কি বলবো। বাড়িতে এখন একটা আনন্দের দিন। ওই যে দেখো, সবাই উকি উকি দিয়ে বলছে একটু দেখি একটু দেখি। হ্যাঁ, সবাই খুশি হয়েছে। এবার ঘরে যাবে মানিক, মানিক ঘরে যাবে। এই যে দেখো, সাজানো রয়েছে ফুল দিয়ে একদম ঘর অবধি। এবার ঘরে আস্তে 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 ঘরে চলে যাবে রূপা। হ্যাঁ, এবার বলছে তুমি এবার ঘরে আসো, ঘরে এসে তারপরে আবার বাইরে আসবে। তার কারণ আগে ঘরে না আসলে যে সাজানোটা রয়েছে, ওই যে ওয়েলকাম সার্থক, আমার মানির নাম দেওয়া হয়েছে সার্থক। গেটের ওপরেও দেখো ওয়েলকাম লাগানো রয়েছে। এগুলো সব ছোট বুনাই ব্যবস্থা করেছে, ফুল দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে। মানি আসছে, এই হলো আস্তে আস্তে ঘরে এন্ট্রি নিচ্ছে। এখন ঘুমিয়ে আছে, জানি না ঘুম থেকে উঠার পরে কি করবে না করবে। এই যে বড় একটা লাভ এঁকেছে, আঁকিয়া আঁকানো হয়েছে। এবার মানিককে যে ঘরে চলে এসছে, ঘরে এসে এখনো ওঠেনি, এখনো এত ঘুমে পাগল রয়েছে। হ্যাঁ, এই যে ঘর তো ঘুম থেকে তুলাচ্ছে, কিন্তু এখনো ঘুম থেকে উঠতেই পারছে না। তো জানাবে তোমরা, এই যে আজকে মানিক ঘরে এসছে, বাড়িতে এসছে, তার নিজের বাড়িতে, তো কেমন হয়েছে তোমরা সেটা জানাবে। ওই যে ওর ঘুমন্ত অবস্থায় ওকে তুললে ও কান্না করে। তো এখানে এই পর্যন্তই, থ্যাংক ইউ।